আসুন আপনাদের আরেকটা গল্প শুনাই। বিল্ডার কেন আমার দিয়ে কাজ করাবে? একটা বিল্ডারের সব আছে, অ্যাডভার্টাইজ বানাতে পারে, ভিউ আছে, লোকজনের কাছে সেল দিতে পারে। কেন আমারে ডাকে? কী দেয় বাচ্চা আমারে ডাকবে? আমার কাছে কী কী পাচ্ছে? ওনার সুবিধা কী আমি সেটা আগে বলি, তারপরে আমার সুবিধা হিসাব করে আসি। ওনার সুবিধা কী? উনি একটা ফিলার আরেকজনের কাছে বেচলে 120 টাকায় বেচছে, আমার কাছে বেচলেও ওই 120 টাকায় বেচছে। এরপরে আমি মোটিভেশন করি, এরপরে আমি আমার মতন করে সাজাই নিই, আমি আমার ক্লায়েন্টে আমার মতন করে বোঝাই। উনি আমার কাজটা যখন দেখবে, আমার হিসাবগুলো যখন বুঝবে, উনি আমারে মতন বুঝাইতে পারবে। সেই সময় কী হবে, যে উনি আমাকে হেল্প করবে। যেই কাজটা উনি এখন বিক্রি করতে পারছে 120 টাকা, আমি ওই জিনিসটাই বেশি, একটু বেশি, কিন্তু ওই যে ডেকোরেশন করি না, ডেকোরেশনের খরচ মরচ দিয়ে হিসাব করলে দেখা গেলো যে আমি সাময়িক লাভ করি না। যেমন আমি একটা কথা বলি, এসকে বিল্ডারের বিষয় নিয়ে। এসকে বিল্ডার ভালো একটা কোম্পানি, অনেক নাম ডাক আছে। ওনার নেক্সট প্রজেক্ট এটা, এখানে আমি 2টা অ্যাপার্টমেন্ট সিলেকশন করছি, 6 তলা আর 5 তলা। এই 2টা অ্যাপার্টমেন্ট আমি আমার মতন করে আমি সাজাই। আচ্ছা, অ্যাপার্টমেন্টগুলো সাজাই কীভাবে আসেন দেখাই। ধরেন আমি ফ্লোর আমি কিনছি, এটা আর পরেরটা, 2টা ফ্লোর আমি কিনছি। এই 2টা ফ্লোর আমি ধরেন ওনারে বলছি, ভাই আপনি এই 2টা 120 টাকা করে বেচছেন, আমার কাছে বেচেন, আপনি বাড়ি বেচা লাগবে না। ওনার কাছ থেকে আমি 120 টাকা করে কিনি, আমার মতন করে আমি প্লাস্টার করি, আমার মতন করে আমি টাইলস লাগাই, আমার মতন করেই আমি ডিজাইনটা করি, ইন্টেরিয়র করাই, আমার মতন লাইট লাগাই, আমার মতন করে আধুনিক যত রকম আছে সবগুলো আমি অ্যাপ্লাই করি। করার পরে যে আমার খরচ হয় কত? 40 টাকা। ওই যে 120 টাকা আর আমার 40 টাকা, কত হলো? 160 টাকা। এরপরে যে আমার এইখানে যেগুলো হয় রুমের ভিতরে, যেগুলো ডিজাইন করি, আমি দেখাইছি আগের ভিডিওতে, আবারও দেখাই। যে রুমের ভিতরে আমি যে ডিজাইনগুলো দিই সেগুলো পুরোটাই একটু ব্যতিক্রম, বাট আমি সেটি দেখাই। যেমন রুমের ভিতরে একটু ব্যতিক্রম সবার থেকে। ওই যে বললাম না, কথাই আছে না, যে লোকটা, যে ক্লায়েন্টটা বিল্ডার থেকে কিনবে 120 টাকা দেয়, ও তো কেনার পরে ওর তো চিন্তা থাকবো যে আমি ডেকোরেশন করবো, এটা তো চিন্তা থাকবোই। মানে কী ডেকোরেশন করবে, সেই ডেকোরেশনটা আমি করে দিই 40 টাকায়। ধরেন কথার কথা, তাহলে 120 টাকা 40 টাকা 160 টাকা, এইবার খরচ হয় 160 টাকা। তারপরে যে যখন দামটা বৃদ্ধি হয় সেখন আমি সেল দিই, অথবা যখন আমি খরচ করছি সেই সময় যদি কেউ আমার কাছে নেয় না, আমি 40 টাকার জায়গায় আর 2 টাকা লাভ করি, 41 টাকা লাভ করি, 42 টাকা লাভ করি আমি সেল দিয়ে দিই। আমার 100 টাকা 200 টাকা, এই 1 টাকা 2 টাকা লাভ হলে না। ধরেন 1,60,000 খরচ হয়েছে, আমি 1,65,000 টাকা নিই, 1,62,000 টাকা নিই। এর কারণে ক্লায়েন্ট আমার কাছে নেবে। আর দ্বিতীয়ত, বিলটা আমার কাছে ব্যস্ত কেন? ওই যে বললাম না, ওনার যে বিলটা আমি ওনারে এখন পেড করি, আবার লাস্টে যে কী করি, ওনার টাকা তো আমি বাইর করে দিছি, এরপরে যে আবার যখন ক্লায়েন্টের আমি সেল দিই, ওই যে 5 টাকা আমি পাইছি না, ওই 5 টাকা থেকেও ক্লায়েন্টে দিই আমি 1 টাকা। আর ক্লায়েন্ট না বলতে, আমার বিলটারে আমি 1 টাকা প্রোভাইড করি। ভাই ঠিক আছে, তুমি তোমার কারণে আমি 5 টাকা কামাইছি, তুমি 1 টাকা আমার থেকে প্রোভাইড নাও, তুমি লাভ করো। বিল্ডার এই কারণে আমাদের বিল্ডিংগুলো বেশিরভাগ আমাদের দেয়, আর আমি আমার মন মতনই আমি সাজাইয়ে ওইটা ক্লায়েন্টে বুঝাইয়ে দিই। আর ক্লায়েন্টেরও লস নাই, যে ক্লায়েন্ট দেখে যে আমার অন্য জায়গাতে নিতে গেলেও আলাদা খরচ করলে আমার ওই অ্যাভারেজ খরচ পড়ে যায়। একটা ভালো একটা পজিশন জায়গা নিতে গেলে, ভালো একটা পরিবেশে যদি নিতে হয়, আমার খরচ পড়ে যায় 1.5 লাখ টাকা, 1.5 কোটি টাকার উপরে। তো আমি 1.5 কোটি টাকা ইনটুরও শপ আছে, আমি কেন বাইরে থেকে নিব? আর এসকে বিল্ডারের কথা বললাম না ভাই, উনি অমায়িক লোক, কারণ উনি আমাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। যে ভাই আপনার মতন আপনি সাজান, আপনার মতন করেন, আমি ইনভেস্ট করবো, আপনি ইনভেস্ট করেন, আমিও ইনভেস্ট করবো আপনার সাথে। আপনি 2 টাকা কামান, আমিও 2 টাকা কামাবো, আপনি পরে আমার দেওয়া লাগবে না, আমি ওনার সাথে ব্যবসা করি। এরকম কিছু বিল্ডার আছে, আরও অনেক বিল্ডার আছে যেগুলোর নাম বলবো না, আর সেগুলো এখন আমার বিশ্বাস হইতে পারিনি।
হইতে পারলে আমি ওগুলোরও নাম একসময় উল্লেখ করে দেবো। তো আমার টার্গেট আপনি না, আপনার টার্গেট হওয়া লাগবে আমি, তাহলে আপনি সফলতা হবেন, আপনি লাভ করবেন। আমার লাভ দরকার নেই, আমার 1 টাকা লাভ হইলে না, পরিশ্রম করতে পারি, পরিশ্রম করে 1 টাকা পাইবো, এটাই লাভ। আমার ওয়ালের ডিজাইন যেগুলো সব আলাদা, আপনি যেটা কল্পনা করবেন তার থেকেও আলাদা হইব। আপনার কল্পনা অনুযায়ী আমি কাজ করি। আপনি 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করবেন, ভাই আপনার মনের মতন যদি না হয়, 5 জন দেখে যদি কইতে না পারে যে যে তুমি 1.5 কোটি টাকাতে ফ্ল্যাট কিনলে, কী কিনলা, এই কথাটা তো কইতে না পারে। যেহেতু আধুনিক কিছু আছে আমি সব দিব আপনারে। আপনি যোগাযোগ করেন শুধু আমার সাথে, আমার লাভ দরকার নেই, আপনার টাকা দিয়ে আমি আপনার করে দেবো। আমার বিশ্বাস করতে পারেন, ঠকবেন না ইনশাল্লাহ। বিশ্বাস করে দেখেন একবার, আপনি ঠকবেন না। আপনার যেটা দায়িত্ব আমার। আপনি যাই নেবেন, ওয়াল ড্যাম হচ্ছে, জীবন ড্যাম হইব না। 3D নেবেন, এফএক্সি নেবেন, ভাই আমি সব পারি, আপনি নেন, আমি আপনার করে দেবো। এটা কিন্তু এফএক্সের 3D ডিজাইন নতুন যেটা আইছে এখন পর্যন্ত, বাট আপনার চোখে বাদে কিনা আমি জানি না, না আমার চোখে পড়ছে। মাইজের করা যায়, ওয়ালে করা যায়, এফএক্সি শুধু ওয়ালে। ডেকোরেশন নেবেন না, দরকার নেই, আপনি এফএক্সি নেন, খরচ কম হইব। এই খরচটাও আমি মাথায় দিব আপনার। ডেকোরেশন বাদে যদি কোন যে আমার এফএক্সি করে দিতে হবে, আমার ফ্লোরটা ডিজাইন করে দিতে হবে, দিব, সমস্যা নেই। যেটা চাইবেন সেটাই পাইবেন। আপনি ওয়ালে চাইবেন 3D ডিজাইন পাইবেন আমার কাছে, আপনি যেটা চাইবেন আমার কাছে সেইটাই পাইবেন। ভাই শুধু মুখ দিয়ে চাইবেন আর বলবেন যে ভাই আমার অন্য জায়গায় এটা খরচ হচ্ছে, আপনি 5 জায়গা যাচাই করেন, 5-10 জায়গা যাচাই করে গিয়ে আমার কাছে আসেন। আগে আসার দরকার নেই, আগে বিশ্বাস করার দরকার নেই। সবার থেকে উন্নত মানের জিনিস যদি আমি দিই, আপনার কাজ না করে দিই, আপনি আমার কইবেন যে ভাই অন্য অন্য কোম্পানি থেকে আপনার কোম্পানিতে এসে আমি ধরা খাইছি, আমার লস হয়েছে। ইনশাল্লাহ আপনার লস ফিল আপ করে দেখতে আমার, আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, আমি আপনার স্বপ্ন দেখাচ্ছি না, বাট এখন ডিজিটাল যুগে যা যা আছে আমি সেগুলোই দেখাচ্ছি শুধু। তো আসেন, আমার আন্ডারে অনেক আর্কিটেক্ট আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক বিল্ডার আছে। আপনি আসেন, আপনি জিতবেন, আপনি ঠকবেন না, আমারই বিশ্বাস করতে পারেন। আপনি যদি ভাবেন আপনি ঠকবেন, তাহলে আপনি ঠকবেন। আপনি যদি মনে করেন যে আমি জিতবো, আপনি জিতবেন, আপনার মনে ইচ্ছা। কারণ আপনার ভিতরে আপনার জাগান, ইনশাল্লাহ আরেকজনের ভিতরে আপনারই পাইবেন। আপনার ভিতরে আপনার জাগাইবেন না, আরেকজনের ভিতরে আপনারই খুঁজে পাইবেন না। আপনার ভিতরে আপনার জায়গা না গায়, আপনি অবশ্যই নিজেরই পাইবেন। আমার যা জিনিস আছে আমি সব ইউনিক জিনিস করি। আমি কোনো জিনিস দেখলে আমার পছন্দ হইলে আমি ওই জিনিসটা করি। আপনি না চাইলেও আমি ওই ফ্ল্যাটে পারে অ্যাপ্লাই করি। আর আমি যে কটা ফ্ল্যাট ডিজাইন করি, যে কটা করি, আমার প্রত্যেকটা ফ্ল্যাটই কারোর না কারোর পছন্দ হইবই। কারণ আমার চুজটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি তো একা চুজ করি না। এই যে বললাম না, আমার আন্ডারে অনেক ইঞ্জিনিয়ার, অনেক আর্কিটেক্ট আছে, যেগুলোর পছন্দ অনুযায়ী আমি কাজ করি, যাতে 10 জন দেখে কইতে পারে ওয়াও, এই শব্দটা আসে। এটা ওয়াল ইন্টেরিয়র ডিজাইন, আপনি চাইলে এফেক্টস করাতে পারেন, খরচ কম হইব। ইন্টেরিয়র করাতে পারেন, একটু খরচ বাড়বো। আরও আধুনিক আছে ম্যাট্রিক্স, আপনি ইউজ করতে পারেন, আমি দিব আপনাকে, ওটার কস্টিং বাড়বো। তো আসেন, চিন্তা করেন না, আসেন, নলেজটা স্পেন্ড বিটি আপনার সাথে আছে, আপনার ভরসার জায়গা। নিজে ভরসা করেন, আরেকজনকে ভরসা করতে দেন। ভুল ভাবলে ভুল, সঠিক ভাবলে সঠিক, যেটা ভাববেন আপনার সেটাই পাইবেন। নেক্সট স্টেপে নেক্সট পর্যায়ে বোঝাবো।